السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستغفر الله إن الله غفور رحيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা রে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ রব্বুল আলামিনের নাম লো আল্লাহ গিয়া তোরা সুযোগ দান করছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক সপ্তাহে একটা বিষয় সম্পর্কে আলোচনা করি। মাঝে মধ্যে কিছু জরুরি বিষয় যেটা আমার চকুত পড়ে ওটাও আমরা জানলে ভালো হইব। ছোটা 2-1 মিনিটের সময় যাইব, কিন্তু একটা জিনিস আমরা সংশোধন হইলে জিন্দগিটা আমরা সুন্দর হয়ে যাব। আমি আরো কয়েকবার কইছি এবং বিভিন্ন প্রোগ্রামও কই, এখন বেশি ফেডাপি আইছে। এখন এগুলো ইয়া মায়ের করার লগে দরকার নাই, কিন্তু এমন সমস্যা হইছে আমার ভাই আর বোন সবরে আমি বিশেষভাবে অনুরোধ করি আর যেটা আমরার জিন্দগির সব অশান্তির কারণ যেটা যে কি আমরা সারা জিন্দগির সব শান্তি দিব, এই শান্তির যে আসল মন্ত্র যে একটা ইগুরে আমরা বেফতে ব্যবহার করিয়া আমরা অন্য পথে যাই। গাড়ি লইয়া যাইতা রং ডাইরেকশনও গেলে গিয়ে কিতা আপনি ভুল পথে যাই রে গিয়া, রাইট ডাইরেকশনও গেলে আপনি জায়গায় যাইবা। বলে তো কিতা ইমাম সাহেবকে খৌকা আমরা সবর জানা, কিন্তু সবে আমরা রং ভাবে ইউজ করিয়ার, যার কারণে এগুর কোনো ফায়দা ভাইয়ার। কিছু বুঝাইলে আপনারা থোড়া একটু বুঝবা। আমরার বর্তমানে সবচাইতে বড় সমস্যা যেটা একটা হইল জামাইয়ে বউর কথা শুনরা না, বউয়ে জামাইয়ের কথা শুনরা না, 1 নম্বর। 2 নম্বর হইল ফুয়ায় বাপর কথা শুনেন না, বাপে ফুয়ার কথা শুনরা না, ফুড়িয়ে শুনেন না। এই সমস্যার দায় মানুষ স্ট্রোক করে মরে, এই সমস্যার দায় মানুষ হার্ট অ্যাটাক করে, পয়সা কড়ির দায় মানুষ করেন না। কিন্তু ও পারিবারিক সমস্যা এমন একটা সমস্যা যে সমস্যা আপনার জিন্দগিরে নষ্ট করে ফেলাইতে। আপনার যদি ফ্যামিলির মাঝে জামাই বউয়ের দরবার থাকে, বাচ্চা এগুলো নষ্ট হইয়া যদি আপনার খান্দায়, তাহলে আপনার যত পয়সা থাকুক, যত কিছু থাকুক, 24/7 আপনার ভিতরে থাকি শান্তি যাইতো, অশান্তি যায় না, আপনার ভিতরে খালি জ্বলতে থাকে।
ঠিক তদ্রুপ এখন এগুলো ঔষধ কিতা ঔষধটা হইল গিয়া ঔষধটা আমরা সবর কাছে আছে এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ রসুল প্রাসঙ্গিক মাতিয়ার কিন্তু জানা আমরা দরকার মানা দরকার আল্লাহ রসুল ফরমাইন এমন এক জিনিস শিখাই দিতাম নি তোমার রে যে জিনিসে তোমার জামাই বউর মাঝে শান্তি মায়া মহব্বত ফয়দা করে দিব বাচ্চার মাঝে বাফর মহব্বত ফয়দা করে দিব মহব্বত যে সময় ফয়দা হয়ে যাব তখন শান্তি থাকবে না অশান্তি থাকবো সব সাহাবায়ে কেরাম কইলা খৌকা যদিও এগুলো এক সাবজেক্ট আমি একদিন জুম্মাত কিন্তু সংক্ষেপে 2 মিনিটে কইলাই একটা কিতা বলে তুমি তাই এখন অন্যরে সালাম করিও তাবিজাতি মোল্লার ঘরে ইয়া ঘুরতে ঘুরতে হেরান বউরে কিলা ঠিক করতা জামাইরে কিলা ঠিক করতা কিন্তু এইবার আসল যে ঔষধ যেটা আল্লাহ রসুলে এঁকেছেন এগুর কোনো খবর নাই বলে আপনার জামাইরে সালাম করছেন একদিন সুন্দর করিয়া সালাম করলে আসসালাম আলাইকুম আর আসসালাম আলাইকুম শুনতে শুনতে মগজ নষ্ট হয়ে যায় দয়া করি আপনারা সবে খোকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার বিবি আমার বাচ্চা যেও থাকো তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক আল্লাহর বরকত বর্ষিত হোক অত দোয়া করলে তাই বড় দোয়া রইছে নি আল্লাহর রহমতর তো শান্তি রহমত যদি নাই আপনার ঘরে আর অশান্তি রইতো না তো সালামটা আমরা সবে যেগুলাও করি আমারে অনেক ফোন করেন বহুত মানুষ আছেন আমার যারা 2বার ফোন করেন বা আমি একদিন সাফরান মসজিদে মাতিছি আলহামদুলিল্লাহ আমরা যারাও আছেন সব সুন্দর করে সালাম করেন এদের দয়া করি সালামটা যে যেখান থেকে হুনরা ওটা যত সুন্দর করে করবা আর আল্লাহ নির্দেশ দিলে ডাইরেক্ট গরো হামাইলেও কিতা করতা সালাম করতা আর সুন্দর করে সালাম যদি করেন না আর নাই গরোর মাঝে খালি অশান্তি করি মরবা পয়সা করিয়া কোনটাই খামাইতো না যাই হোক একটা প্রাসঙ্গিক কইলাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবরে তৌফিক দৌকা যাও কি সময় কিছু গেছে কিন্তু এগুলাতে আমল আইস থেকে আমরা আরম্ভ করতাম আমার এমন কোনো সময় যাইতো না ফুয়ারে দেখলেও সালাম ফুড়িরে দেখলেও সালাম ফুয়ারে দেখলেও সালাম ফুড়িরে দেখলেও সালাম বউরে দেখলেও সালাম বলে কিতা কইন ইমাম সাহেব বউরে সালাম করলে ইজ্জত রই লইলেন নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ কইরা আপনারে দোয়া বউরে লাগে দোয়া করেন না কত গিফট দিলা সালামর চাইতে বড় গিফট না নাই খাইউর লাগে কত বড় দোয়া যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দৌকা আমার আজকের বিষয় হইল দরকার ও দোকে সপ্তাহে 2 সামনের সপ্তাহ তো কিছু কর্ম আজকে যতক্ষণ পারে কর্ম বিষয় হইল আমি দেখছি গত সপ্তাহ সর্বশেষ হাজি সাহেব অকল আইচন হজ থাকিয়া আমার নিয়ত আছিল হাজি সাহেব অকল আইয়া আল্লে হাজি সাহেব অকলে আইয়া কিতা করতা হজ থাকিয়া টেকা যখন খরচ করছেন অগুন তুলার লাগে বেফা না হইতা না অন্য পথ ধরতা হাজি সাহেব অকলে কিতা করতা এই সম্পর্কে কোরআনে কিতা হয় হাদিসে কিতা হয় আমরা দেখি এই সম্পর্কে যতখান সম্ভব হইব আমরা টাইমে কুলাইব আমি যতখান পারি কইমু আর আমরা যেও শুনমু যেখান থেকে মানার নিয়তে শুনতাম সূরা বাকারার 2 নম্বর সূরা কোরআন শরীফর আলিফ লাম মিম হইয়া যে সূরা আরম্ভ কোরআন শরীফ হইলা 199 থেকে লইয়া 201 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই ব্যাপারে কইরা এর আগেও কইছেন সারা আলোচনা করাত গেলে লম্বা হয়ে যাব তখন আমরা করি পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم লাম্বার অতখান যাই হোক তফসিরি ব্যাপার তবে আমরা লাগে যেখান জরুরি আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন হজর সব চাইতে বড় আমল হইল কি আরাফাতর ময়দানও অবস্থান করা তো কইরা আরাফাতর ময়দানও মানুষে অবস্থান করার পরে যে সময় মানুষ যাইরা খানো যাইরা কোন জায়গায় যাইন হাজি সাহেব মুজদালিফাত যে সময় যাইন এই সময় যাওয়ার বাদে তুমি যাও সবল লোকে মুজদালিফাত আর কিতা করো খালি আরাফাতর ময়দানও গেছে কি আর ইমাম সাহেব কইয়া দিছেন আরাফাতর ময়দানের দোয়া কোনোদিন কবু ফিরত যাইতো নাই
আরাফাতর ময়দানে দোয়া কবুল, আরাফাতর ময়দানে ময়দান থেকে বারো আইলেও আপনি মার গোছ থাকি নিষ্পাপন লাগানো গেছেন, এই বড়াই ভিতরে না আনিয়া আটতে বইতে খালি কইতে থাকা ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ কইরা ওয়াস্তাগফিরুল্লাহ। ইনো একটা ব্যাপার আমি কইম, আল্লাহ কইয়া দিরা অর্ডার কররা আপনারে আমারে সবরে, তুমি তাই খালি আল্লাহর কাছে সরিসা, ও আল্লাহ জেলা তোমার আরাফাতর ময়দানে নবী অবস্থান করছলা, যেভাবে বুজুর্গ হকলে সাহাবায়ে কেরামে অবস্থান করছলা, ইলা আমি পারছি না, আমি আমার খাওয়া লইয়া ব্যস্ত আসলাম, আমি আমার অন্য পারপাস লইয়া ব্যস্ত আসলাম, আমার খেয়ালও শয়তানে অন্যতা হারাই দিছিল, ইয়া আল্লাহ জেলা তোমারে খুশ করবার জেলা দরকার আছিল, ইলা পারছি না, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। ইনো একটা কথা, আস্তাগফিরুল্লাহ অর্থ হইল তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ইংরেজি ভাষা ক্ষমা চাওয়ার শব্দ কোনটা? সরি। তো আপনি আরবি বুঝেন না যদি বাংলায়, আল্লাহ আই এম ভেরি সরি। জেলা আপনার মর্যাদা অনুযায়ী, জেলা আরাফাতর ময়দান অবস্থান, জেরা জিকির করা দরকার আছে, জেরা ইবাদত করা, কোনটা আমি করতাম পারছি হারমোনি সম্ভব নি কোনোদিন। আপনি খালি কইতা আল্লাহ আস্তাগফিরুল্লাহ, খালি কইতা না ফেসবুকও দিয়ে বলে আমি তো হজ করিয়া আইছি, নো কোন ভাই হজ গেছে আপনি কইতা পারানি, আল্লাহর কাছে যে সময় যাইব কি হজ তখন না বুঝবাইতা ঘটছে নি না। তো আস্তাগফিরুল্লাহ অর্থ হইল কি, আল্লাহ আমরা অর্ডার কররা আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরার মানুষেও অনেক সময় দেখা যায় কইবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক মানুষে কয়। এর অর্থ হইল আপনি আরেকজন রে কইরা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। শব্দ হইতো কি আপনি যে সময় কইবা, আমি যে সময় কইমু, আমি কইতাম আস্তাগফিরুল্লাহ। খেয়াল করেন যেন, বেরি খেয়াল করি নৌকা। আস্তাগফিরুল্লাহ অর্থ হইল কি আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইয়া, আর আস্তাগফিরুল্লাহ অর্থ হইল আপনি আরেকজন রে কইরা তুমি ক্ষমা চাও। আপনি কইতা আমি ক্ষমা চাইয়ার, কইরা আরেকজন রে ক্ষমা চাও, মিনিং চেঞ্জ হইছে নানি? চেঞ্জ হইলে আপনার স্বার্থ হাসিল হইব নি? আর আমরা যে সময় কইতাম আস্তাগফিরুল্লাহ, আমরা আরো শব্দ জানি, নমাজ শেষ করার বাদেও নবিয়ে কিতা করতা, যে নামাজ যে সময় শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার বাদেও কিতা করতা আল্লাহ রসুলে আস্তাগফিরুল্লাহ। বুল খাম কিতা হইল, আস্তাগফিরুল্লাহ হইল যে কোনো বুল খাম করলে, নমাজের মাঝে কিতা ভুল করলাম, হাদিস নাই নিওলা। আমরা যদিও ইমাম সাবকলে ওই আমলটার মাঝে বড় কমজোরি, আল্লাহ রসুলে যে আমল সারা জিন্দগি সারছই না, একটা দিন সারছই না, আর তাই একটা দিনও খরই না, বিশেষ করে আমরা বাংলাদেশের ইমাম সাবকলে অগুন খরার বাদে পঞ্চায়েত লইয়া দোয়া করুকা সেও কোনো বাধা দিত নাই, কিন্তু ই আমলটার মাঝে একবারে বড় কমজোরি আমরা দেশ, আমরাও করি আইছি তা, আমরা ই আমলের উপরে বেশি আমলদার আসলাম, দেখছি না জেলা একদিন দরকার লিয়ে আর একদিন করছি মনে হয়, যাই হোক কর্মনি নমাজের বাদে কিতা আমল করতা। তো ফয়লাও আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তা, খেনে জেলা নমাজ পড়ার দরকার আছে, জেলা নমাজের নিয়ত দেওয়ার করতা আছে, আল্লাহ ইলা ফারসি না রে আল্লাহ, ও আল্লাহ তুমি ক্ষমা করিয়া ও নমাজটার কবল করিলাম। এর চাইতে বড় দোয়া আর হইতে পারে না। এইভাবে হজ বাদেও আল্লাহ কিতা কইরা, হজর আরাফাত ওয়াদার বাদেও মোটামুটি হজ শেষ নাইনি, আর রয়েছে এক তোয়াফ জরুরি, তোয়াফে জিয়ারা, আর বাকি তো সবটা সুন্নত নফল রয়েছে। আল্লাহ তৈরি হজ করার বাদেও কিতা করতা আপনি আল্লাহর কাছে খালি ক্ষমা চাইতা, বলে না আমারে হাজি সাহেব না কইলে তো আমার গুছা উঠি যায়, অত পয়সা খরচ করিয়া হজ করিয়া আইলাম, আপনি একবার হজ করছেন আর আমরা 5 বার নমাজ পড়ি, আমরা নমাজ হিসাব কেউ কয় না, সমান ফরজ তো দুইটা, হজ জেলা ফরজ, নমাজ ওলা ফরজ, আমরা গুছা করি না কেন, আমরা নমাজ হিসাব কয় না কেউ, 5 বার আমরা ডেইলি নমাজ পড়ি, আপনি একবার হজ করছেন, আপনার হাজি সাহেব হয়তো শেষ হইলা, কোন কিতাবে লেখা আপনার হাজি সাহেব কইতা? এর যে হাজি সাহেব না কইলে বেজারি ভিতরে আইব, বুঝবো আপনার নমাজ হজ কবুল হইছে না না না। হ্যাঁ, সাহাবাই কেরামে আলহাজ কোন সাহাবির নামের আগে আসেনি, দেখছেন, কিন্তু আমরা তো দৌড়, আমরা তো দরবার, আমি বহুত দরবার শরীক হয়েছি, তা বলে ইমাম সাহেব আমার নামের আগে আলহাজ লেখাইতাম পারমনি না হাজি সাহেব লেখাইতাম, কোনটা লেখাইলে সুন্দর হইব? সে কইছে তোমার লেখাইতা, কোনটা লেখাইতে পারতা না?
তখন আপনার বুঝবা হজ কবুল হইছে। যাই হোক, 1 নম্বর হইল আমরা হজ থাকি আবার বাদে আল্লাহর বাড়ি যাওয়ার আপনার যে আল্লাহ তৌফিক দিছে, ও নিয়ামতের শুকরিয়া আদায় করতে। আল্লাহ কত মানুষে তোমার গরর তোয়াফ করার তৌফিক দিছ না, কিন্তু আমারে দিছ। কত মানুষ আরাফাতের ময়দানে যাইতে পারছে না, আমারে যাইবার তৌফিক দিছ। খালি খান্দনও থাকতা, যতদিন জিন্দিগির আছে অতদিন খালি খান্দিতা। বলে আল্লাহ যদিন কবুল করিলাও, তোমার হবিয়া ফরমাইছেন হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি হজটা কবুল হয়ে যায়, একজন মকবুল হজ যদি কেউর হয়ে যায়, তে তান বেশ ছাড়ার কোনো ফতু নাই, ডাইরেক্ট ব্যস্ত। তখন আমরা যে সময় হাদিস পড়ছি, হজ থিওরি টেস্ট দিলে উদ্দেশ্য সংক্ষেপে একটা বুঝাই, থিওরি টেস্ট দিলে ডাইরেক্ট সার্টিফিকেট একটা পাইলেন, ড্রাইভিং টেস্ট দিলে ফট করে সার্টিফিকেট লইয়া এতগুলো গরো আইও নেন, পাস করছেন না ফেল করছেন। হজতা গিলা দেওয়াই না কোনটা, বলে না আপনার হজ কবুল হয়ে গেছে উনি সার্টিফিকেট আসকো ইলা আইনে কোনটা। আমরা উস্তাদ ওগুলোর জিকাইলাম যে হজ মাবরুর মানে হজ মকবুল, যার হজটা কবুল হয়ে গেছে তান বেশ ডাইরেক্ট ওয়াজিব, তান সারা জিন্দগির গুণা মা বাবার করতে গেছিল নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করতে নিষ্পাপ হইয়া। জিকাইলাম কোনো আলামত আছে নি, বুঝমনি তাই হজ কবুল হয়েছে না। তখন আমরা উস্তাদ হলে, উস্তাদ যারা হাদিস পড়ান যারা, এরা মুহাদ্দিস, এরা হাদিসের এক কথারে ব্যাখ্যা করতে হইলে আপনার মন গড়া করতে নাই, আমার মন গড়া করতে নাই। সাহাবা একরামে জেলা কইছেন, তাবেঈ হলে কিলা কইছেন, আল্লাহ রসুলে কিলা কইয়া গেছেন, সবটা চিন্তা করি আমরা এর অর্থ দিবা। তো আমরা রে হজ্জে মকবুল হজ হইছে নি না না, একটার সুন্দর একটা উদাহরণ দিছেন। তান যদি হজ যাওয়ার আগে যে আমল আছে, হজটা কি আওয়ার বাদে দিন দেখা যায় তার আমল ভালো হয়ে গেছে। হজে যাওয়ার আগে তাই মসজিদে এক ওয়াক্ত যাইতা না, হজটা কি আওয়ার বাদে 5 ওয়াক্ত মসজিদও যাইরা, জমাতে নমাজ পড়ার চেষ্টা করা। হজটা কি আওয়ার আগে তাই হিয়া জিসাব লাগান নাই, আগে ডাকাইতে আসলা কইলা, ওটার মাঝে একটা বিরাট উপদেশ রয়ে গেছে। আগে মানুষ মার্ডার করতা, আল্লাহ মেহরবানি করছেন এই 2 সপ্তাহ কিতা মানুষ বদলি যাবানি। কয় সপ্তাহ লাগছে? 3 সপ্তাহ 4 সপ্তাহ আপনার হজ। 4 সপ্তাহ কিতা 1 মাসে আপনি পুরা। আগে ডাকাইতে আসলা, মানুষ মার্ডার করতা, একজনে গিয়ে জিজ্ঞাইছেন, মূলত এখন তো আগে তো সর্দার আসলা, সর্দারও গেছে আবার তো ভালো হয় নানি, সেলাসামুন্ডা গেছেন গিয়া কিতা করতাম, একটু মারি লাইছি বলে তো হজ করি না হইলে, হজ করি আইতাম না যদি তে কইলাম না অনে, হজ করি যদি আইতাম না তে কইলাম অনে ফানির তুলে ফেনার তুলে হারাই রাখি দাও। কইলি সন্নি না রইছে হজে একটাইছে না তার শয়তানি থাকি, হ্যাঁ ইটার লোকের সম্পর্ক রাখতা না। প্রত্যেক দিন আমরা ইন্না নাস্তা ইনুকা পড়ি, যদিও আল্লাহ মাফ করুক একদিন মাতিম ইন্না নাস্তা, যদিও জিকাই যদি ইন্না নাস্তা না খৌকা ঠাই কজনের পায়জামা জায়গা ঠিক থাকবো, সবে বাস করবো ইন্না নাস্তা ইনুকা বাস করবো নি হকলে। উইতিরের নামাজ পড়ি প্রত্যেক দিন পড়া লাগে না নি একটা, এই দিন জানেন না তিরির নামাজ কিতা দিয়ে পড়েন। যাই হোক মাফ করুক আমারে, পড়া যদি নই যাতে মাফ করুকা, জরুরি আপনার আমার সবর জানার লাগে হইয়ার। তো আমি যে কথা খোয়াত আসলাম যে আপনি হজটা কি আওয়ার বাদে যদি আপনার আমল দেখা যায়, আগে একজনের পয়সা আনছেন দিছেন না, এখন আর একজনের মানুষের লগে লেনদেনও বালা, আপনার মিজাজ মর্জি বালা, আপনি গড় মারতেও বুঝা যার যে আপনার মাঝে একটা নরমি আইছে, বুঝবা আপনার হজ। কিন্তু শয়তান বাত নাই। আমি বেশিরভাগ বাস্তবতা দেখছি, আমরা বাংলাদেশও দেখছি। কারণ শয়তান হে জানে আপনি হজ করি আইস নকলতা মোটামুটি মোটামুটি বহুত গুণা আপনার মাফ হয়ে আইছে, ইটা যেটা জায়গাত গেছ। এখন শয়তানে আপনার গুণাগার বানাইতো কিলা। আমার বাস্তব তজরবা আমি দেখছি 2-3 জন বাংলাদেশি হাজি সাহেব দেখছি, হজটা কি এলে যেমন আরো বেউস হয়ে যান দুনিয়ার লাগে। কারণ শয়তানে যতক্ষণ গেছে ইকনাইতে আবার জমাইতো কিলা। দুনিয়াদারি করতা নাই এমন কোনো কথা নাই, কোনো হাজি সাহেব দুনিয়াদারি শাড়ির তাইলে কোনো কথা নাই,
কিন্তু আপনি ব্যালেন্স রক্ষা করতেন। যাই হোক, আমরা আগাই ও একটা শেষ করি, অন্তত পক্ষে সময় আমরা শেষ হয়ে আসছি। এর বাদর আয়াত আল্লাহ কইরা ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, যে সময় তুমি দেন তোমার তানোর হজ শেষ করিলেই ভাই, ফাযকুরুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির কিতা? নমাজ পড়া আল্লাহর জিকির। আল্লাহ কইরা আকিমিস সালাহ, তাহলে জিকিরি আপনি দুরূদ শরীফ পড়াও জিকির, আপনি সুবহানাল্লাহ পড়াও জিকির, আলহামদুলিল্লাহ পড়াও জিকির, যে কোনো বালা কাম করাও জিকির, বালা কামর ইয়াদ করাও জিকির। আমার এজনের আল্লাহ তৌফিক দেন ও বালা কাম করবো, ওটা জিকির, আল্লাহর জিকির এটা। অর্থাৎ আল্লাহর এই খুশ করার লাগে যে কোনো কথা আপনার দিলর মাঝে চিন্তা ভাবনা করার নামও জিকির। তো আল্লাহ কইরা কিতা করতে ফজ শেষ হয়ে আনলে আপনার মাঝ থেকে বেশি জিকির হইতো, বেশি কইতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমার তৌফিক দিছো, অত খান করাইছো, আমি দুনিয়াত বহুতটা খামাইছি, বাদ দেই সবটার বাদ দেই, এখন মরি যাই যদিন, আল্লাহ আমার হজ থেকে যাওয়ার মরার আগ পর্যন্ত যেন আমি সুন্দরভাবে চলতাম পারি, ওখান তার সুযোগ দেব। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইনো আরো কিছু কথা আছে, এগুলা আরবর কাফির হল লাগে আছিল। কাযিকরিকুম আবা আকুম আও আশাদ্দা যিকরা, ইকান আরবর জাহিলিয়তের যুগ। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু মানুষ আছেন খালি দুনিয়া চাই, আছেন না? না, আপনার আমার মাঝে নাইনি? খালি তার দুনিয়ার অকল তো হইতো, আখিরাতের হোক আর না হোক, খালি দুনিয়া। মুসলমানের মাঝে আছেন না নিলা? আপনার আমার মাঝে নাইনি? খালি তার দুনিয়ার চিন্তা। আমি মাঝে মাঝে কই, কেউ কেউ বেজার হইতে বলে, আস্তা গড় গোষ্ঠী কেউ ফজরের নামাজ পড়ছে না, কোনো মাথা ব্যথা নাই, তাই নটিয়া ব্রেকফাস্ট করা, শান্তি করা, তাই খুশি। সারা গড়ের কেউ নামাজ পড়ছে না। একদিন আমার এক ফ্রেন্ডে ফোন করছেন, কইরা আমার থাকি বড় তাই, কইরা ফজরের নামাজ মতো উঠতাম পারি না। আমি কইলাম আল্লাহর আমার বড়াই করিয়া, যাই আমরা তো পড়তাম পারি, আমার বাচ্চা লিয়া পড়ি, আল্লাহ কবুলের মালিক। কিন্তু ই চিন্তা নাই, কিন্তু 20 পাউন্ড একটা যদি হারি যায়, এগুলাই ঘুমতে হলে সারা করে অকলে জিকাই জানানি, জিকাইবেন না? না, তোরা দুনিয়াবি লস হইলে এগুলো লাগে সবই জিকাই নানি, কিন্তু সারা গড় গোষ্ঠীতে সারা দুজকি গেলা ই চিন্তা নাই। তো আল্লাহ করে কিছু মানুষ আছেন খালি দুনিয়া, কিন্তু আখেরাত তাই দেন কোনটা পাইতা নাই। আল্লাহ কইরা কিতা, তুমি দেন আমার কাছে খো, আমি আল্লাহ, আমি জানি তোমার দেন দুনিয়ারও দরকার আছে, আখেরাতেরও দরকার আছে, তো তুমি দেন আমার কাছে খো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, ফরসইন না আজি যাব বলে অর্থ সব ফরসইন নি, অর্থ মনে করি ফরসইন না, খালি এমনি খালি রব্বানা আতিনা ফরসইন, অর্থ সব ফরসইন। আলহামদুলিল্লাহ, আমার হাজি সাহেব একজন সামনে আছেন, জানে জিগাইলাম, অর্থ সব ফড়বা, আর এগু ফোড়া লাগছে প্রত্যেক তোয়াফর, প্রত্যেক চক্কর ফোড়া লাগছে, আর এগুই লগি আল্লাহ রসুলে যত সব দুয়া ছাড়িয়াও ফট করে ফইলেও একটা ফোরতা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার যত বালাই আছে আমারে দিলাম, অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতর যত গাট আছে সব কিছুর লাগে আমারে বালা করে দাও। অর্থাৎ এমন কাম করার তৌফিক দেও যে কাম করলে আমি আখিরাতে কোনো জায়গা দাখতিতাম না। আর কিতা, ওয়াকিনা আযাবান নার, আমি শুনছি দুজগর দাখ দেখা এক জায়গা আছে আগুন, ও আগুন থেকে আমারে বাঁচা। এই দোয়া আপনি এখনো করতে, খালি হজ গেলে পড়তা না, এখনো রেগুলার প্রত্যেক দিন অন্তত সকালে একবার বিকালে একবার এই দোয়া পড়তা, পারলে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ৌকা। আর আগাইতাম পারিয়ান না, আমরা সময় শেষ হয়ে গেছে। আপনার আরো একটা দোয়াই কে দেয়, 2টা দোয়াই কিলাই যদি সারা দিন দেগির সপ্তাহ আপনার ভিতরে আইছে। সংক্ষেপে আমি আরবি এবং ইংরেজি বাংলায় কইয়া দিমু, ওগু ওনটাকে হুনি যদি নগুতাম কষ্ট করিয়া ডেইলি পড়িতে পারেন আর লাগে না। আর একটা দোয়া আছে, এটা কম্প্রিহেনসিভ দোয়া, এক দোয়া করলে সারা হামাই গেছে, এগুলোর মাঝে হামাই গেছে না দুনিয়া আখিরাতের সপ্তাহ। আর এক দোয়া আছে হাদিসের দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি
মা সাআলাকা মিনহু নবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নবিয়্যুকা ওয়া হাবিবুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝছেন নি কিতা? বুঝছেন নি? কত সময় কইলাম যে বুঝছেন নি আপনারা? বুঝছেন না। আরবিতে কইছে এটা বুঝছেন না, কিন্তু কইল বড় একটা দোয়া, অর্থ নৌকা। আপনিও দোয়া করবা, ও আল্লাহ আমারে ও অতখান বালাই দান করো যতখান বালাই তোমার নবিয়ে চাইছে। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বালা তোমার কাছে সওয়াল করছেন অতখান আমারে দিলাও। আর অত বাদখান থেকে আমারে বাঁচাই রাখো, যত বাদখান থেকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাঁচবার লাগি দোয়া করছেন। আর রইল নি দুনিয়ার কোনটা। এই দুইটা দোয়া যদি আমরা জিন্দেগিত সবসময় পড়তাম পারি, প্রত্যেক নমাজের পরে পড়তাম পারি, অসুবিধা কিতা? কয় ঘন্টা লাগবে কিন্তু পড়তে? আমার এগু ফেসবুকও আছে, ইউটিউবও হইবা, এর দায় অগু অন্তাকি শুনিও নি যদি এই দুইটা দোয়া মুখস্থ করে দিতে পারেন অর্থ সহ, আর রেগুলার পড়তে থাকেন। আর একটা লোকে একটা দোয়া আছে, কইলে আর একদিন সময় পাইব কিনা, জিন্দগিতে খুলাইব কিনা, আর এক জুম্মা আমি জুম্মাতে আসি কিনা কইতাম পারি আনি, কইলে ওটা আল্লাহ হাদিস একটা। আর একটা দোয়া আছে ওলা জরুরি। কিতা জরুরি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লিহি। নাসআলুকা, আসআল করতে হলে আমার লাগে কইয়া, নাসআলুকা যে সময় কইবা আপনার ফুয়ারেও হারাইবা, ফুড়িরেও হারাইবা, বউরে হারাইবা। নাসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। অর্থ কিতা? ওয়াল্লাহ আমরা বলতে আপনার সব মিলাইয়া আমরা তোমার কাছে অত বালাইয়ের সওয়াল করিয়ার, যত সব বালাইয়ের সওয়াল করিয়ার, যেগুলা আমারে দান করো, যেগুলা জলদি আমার কাছে আইব অথবা কতদিন বাদে আইব। আর ও সমস্ত সব ধরনের বাদ খাম থাকি আমরা রে বাঁচাইয়া রাখো। আমরা বলতে আপনার ফ্যামিলি সব রে হারাইবা, সারা উম্মা হারাউকা, বাঁচাইয়া রাখোকা। জলদি যে একটা আইব অথবা বাদে যে একটা আইব, যে একটা আমি জানি আর যে একটা আমি জানি আর না। কত বালাই আমার লাগে আর আমি জানি আর না, কত বড়াই কিবা না। আর আমি মসজিদে বাড়ি একবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘরে হইতে পারমনি। এটা এগুলা দোয়া করলে আল্লাহ শুনেননি না, আল্লাহ কবুল করেননি না, ডেফিনেটলি কবুল করবা। তাই আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমার তৌফিক দোকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah regarding, we know that almost all of the Hujjaj, those who perform Hajj this year, they return to their home. As according to Quran and Hadith, what Allah advised to us, to those people performed Hajj this year, what they do when they come back from Hajj. So many hadiths, so many ayat. Allah subhanahu wa ta'ala, two things advise. First things, they should always seek forgiveness to Allah. No need to proud feel, oh, I'm Haji Sahib, I'm great person, I perform Hajj. No. You say, oh Allah, but the astaghfirullah means? Astaghfirullah means, oh Allah, forgive me. What is the word in English for forgiveness? Sorry. And if you do anything, if you say sorry, that means if you seek forgiveness to anyone, say sorry. But you should say, oh Allah, I'm very sorry. I go to Hajj, I perform everything, but I can't perform according to your requirement. Do you understand? We know when we finish Salah, what we did first time, Prophet Sallallahu Alaihi Wasallam what taught us? First time Prophet Sallallahu Alaihi Wasallam when finished Salah, said Astaghfirullah, Astaghfirullah, Astaghfirullah 3 times. Why? Because which way we need to perform our Salah, we can't do according to Allah's requirement. Like from Hajj,
I can't do. That's why you say, Allah advised to us, astaghfirullah. Very frequently you say, oh Allah, I can't perform all of the activities of the Hajj properly. Please forgive me. Please forgive me. Second thing, Allah ordered to us, we should remember to Allah. Allah said, وَاذْكُرُوا kathira. Very frequent. Subhanallah, Alhamdulillah, Allahu Akbar. And you do shukr. This means be grateful, oh Allah, you give me wealth. Lots of people can't go to Hajj because they haven't got wealth. They haven't got time. They haven't got physical condition good. But I have everything, I perform. This is your blessings, your great grace from blessings, mercy upon me. That's why fast. Allah advised to us very frequently. We should say, Allah, Alhamdulillah, Alhamdulillah. Our time is better. Just okay. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We should, those who perform salah, not only those who perform Hajj, not for them, for every single one, us. We should do every single times, everything, say to, sorry to Allah. Oh Allah, every single moment, we are doing so many, we committed so many things, so many sins. Please forgive us, forgive us. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.